হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা আমার দেশের মানুষজন? কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন আছি ফেনী নদীর ব্রিজের উপরে, আর ব্লগটা শুরু হচ্ছে অনেক আগে থেকে। ঠিক আছে, ব্লগটা শুরু করা যাক। আমরা বের হয়ে গেছি। আজকে শুক্রবার, জুমার দিন। যাচ্ছি নামাজ পড়তে। দেখতে পাচ্ছেন চাপড়ি আমাকে দিচ্ছে। ও চাচ্ছে আমি ওকে ক্রস করি। হ্যাঁ রে চাপড়ি। তো ফেনী শহর থেকে বের হওয়ার পর এদিকে সবসময় বরাবর আসতে আমার খুব ভালো লাগে, কারণ একটা গ্রাম্য পরিবেশ। দেখেন না কত সুন্দর ভিউ, আর রাস্তার পাশে কি সুন্দর গাছ, আর তার মধ্যে এরকম ওয়েদার, আর বাতাস বয়ে যাচ্ছে। সো কার না ভালো লাগবে এখানে না আসতে বলেন? এখানে বিকেলবেলা এসে অনেকটা সময় আমরা সময় কাটাই, অনেকেই সময় কাটায় এখানে। চারদিকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে জমিনে, যেহেতু বর্ষাকাল এখন। সো পানি তো থাকবেই। আর এই মোড়টা অনেক ডেঞ্জারাস। অনেকেই এই মোড়ে আপনার কর্নারিং করতে গিয়ে অনেকবার পড়ছে। সো আপনারা এগুলো না করলে বেটার। সো আমরা অলমোস্ট চলে আসছি জামিয়া রশিদিয়া মাদ্রাসার দিকে, আর আমার ডান পাশে হচ্ছে ফেনী নদী। অলরাইট, আমরা চলে আসছি। এটা হচ্ছে সে জামিয়া রশিদিয়া মাদ্রাসা, আর এটা স্থাপিত হয়েছে 1994। লস্করহাট ফেনীতে পড়েছে আর কি। আর এটা দেখতে ঠিক এতটা বড়। তো ঠিক আছে, আমরা নামাজ পড়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ভিতরে গিয়ে। এখানে জামাত দুইটা হয়, একটা হচ্ছে 1:20 আই থিঙ্ক, আর একটা হচ্ছে 1:30 বাজে, যেটা এখন শুনতেছেন। সো প্রথম জামাতটা শেষ হয়ে গেছে। আমরা ভাবছিলাম হয়তো নামাজ আমরা মিস করছি, বাট না। আর ওইদিকে ওটা আপনাদের পরে দেখাবো। ওইদিকে একটা বড় মসজিদ হচ্ছে। সো আমি ফার্স্ট টাইম এখানে আসছি নামাজ পড়ার জন্য আসছি, কিন্তু এমনিতে আসা হয়েছে আমার অনেকবার। আর নাফিজের মনে হয় প্রথমবার, না? প্রথমবার। কেমন লাগতেছে তোমার দেখে? মাথা ঘুরাইতেছে ওর এগুলো দেখে, মানে এত বড় জায়গা দেখে আর কি মাথা ঘুরাইতেছে। আর এখানে অনেক ফল ফ্রুটও গাছ আছে যেগুলো ওরা বিক্রি করে। ওকে, সো নামাজ শেষ করার পর এখন বের হয়ে কিছু ফুটেজ নিচ্ছি। এদিকে যেটা বলেছিলাম
প্রথমে যে এদিকে একটা মসজিদ হচ্ছে, এটা মসজিদই তো হচ্ছে না? আচ্ছা, এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ হবে এখানে, যেন সবাই একসাথে নামাজ পড়তে পারে আর কি। অনেক বিশালভাবে করা হচ্ছে, অনেক নিচ থেকে উঠাচ্ছে। তো বুঝতে পারছেন অনেক বড় একটা প্রজেক্ট। আর পুরোটা দেখা যাচ্ছে এখন হাঁটাহাঁটি করতেছে। বিশাল বড় এক এরিয়া, বিশাল বড়। সো ভালো লাগতেছে আসলে। আমরা পরে যে ফার্স্ট জামাত যেটা, সেটা একটা বিশে হয়েছিল। আর সেকেন্ড জামাত যে দুইটা, সেটা হয়েছিল আপনার দুইটা বলতে একসাথে দুইটা। যেমন এই সেক্টরে একবার হয়েছিল, আর এই সেক্টরে আরেকবার হয়েছিল। মানে দুইটা আলাদা বিল্ডিং তো। সো যেহেতু বড় মসজিদ নেই বা হচ্ছে এখন, তো যার জন্য এখন আলাদা আলাদা করে পড়াচ্ছে নামাজ। সো 1:55 বাজে আর কি নামাজটা শুরু হয়েছিল এখানে। তো নামাজ শেষ করার পরেই তো দেখতেছেন এগুলো হচ্ছে রেড চেরি। আর এখানে অনেক গম, আম, অনেক ফলের গাছ আছে যেগুলো ফরমালিন মুক্ত, আর এগুলো বিক্রি করা হয়। সো এই তো ভালো লাগতেছে। আর চলে যাবো এখন, বেশিক্ষণ থাকবো না আর। রোদ পড়ছে, সময় গড়াচ্ছে। তবে হ্যাঁ, রোদের কারণে ফোন দিয়ে ভিডিও করতে ভালো লাগতেছে, কারণ ক্লিয়ার আসতেছে আর কি ভিউটা। সো ক্যামেরাতে যখন আমি ভিডিওটা অন করি, একদম মানে আইওএস কমানোর পরেও আপনার মানে রোদের তাপ এত বেশি যে সাদা সাদা হয়ে যায়। সো ওইটার জন্য অ্যান্টি ফিল্টার ইউজ করতে হয়, যেটা আমার কাছে নেই। এই তো। সো এখন নাফিস এখানে দাঁড়িয়ে আছে। নাফিস, কেমন লাগতেছে তোমার নামাজ পড়ে এখানে, বা প্রথমবারে আসছো, কেমন লাগতেছে অনুভূতি? জোরে বলো ভাই। অনেক বাতাস এখানে, অনেক বাতাস। তারপর এসি থেকেও বাতাস বেশি এখানে। এসি থেকেও বাতাস বেশি? জি। আচ্ছা, আর ফার্স্ট টাইম এসিতেও তো ভালো তো লাগবেই। হ্যাঁ ভাই এগুলো দেখেন। হ্যাঁ, এখানে অনেক গাছ আছে যেগুলো বলতেছিলাম। আর ওইদিকে অনেক প্রচুর গাছ। চলো আমরা ওইদিকে যাই একটু। সো আজকে পাঞ্জাবি পরে চলে আসছি। অনেকদিন আসবো আসবো বলে আসা হয়নি। সো আজকে সুযোগ করে চলে আসছি এখানে নামাজ পড়ার জন্য। খুব ভালো লাগতেছে। আর নামাজগুলো পড়া হয় আপনার এই যে বিল্ডিংয়ের যে আপনার বারান্দা আছে না, ওইখানে আর কি পড়া হয় আর কি। ওইখানে পড়ছিলাম আর কি নামাজ। আর ইভেন ভিতরে পড়া যায়, ভিতরে স্টুডেন্টরা ছিল আর কি। সো আমরা বের হয়ে এখন একটু ব্যাক সাইডে যাচ্ছিলাম একটা ভিউর জন্য। সো দেখি এদিকে যাওয়ার পর সেই ভিউটা আসলে পাই কিনা, আমরা সঠিক রাস্তা আছে কিনা তাও জানি না, বাট লেট মি ট্রাই। আকাশে প্রচুর মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমরা তাহলে রং সাইডেই চলে আসছি, এদিকে কিছুই দেখা যাচ্ছে না। দ্যাট মিন্স ভুল রাস্তায় আসছি। আমরা একটা ব্রিজের উপর চলে আসছি, আর এখান থেকে আরেকটা মাদ্রাসা দেখা যাচ্ছে। আর পানির অবস্থা দেখেন, প্রচুর পানি নদীতে। এখান থেকে ঠিক ভিউটা দেখতে এমন। নাফিজ আছে, আমার ব্ল্যাক অ্যাডাম, আর এখানে ছবি তোলা হচ্ছে ওনার বাবুদের।
ওকে, সো আমরা চলে যাচ্ছি। অলরাইট, কলেজ মাঠ আমার ডান দিকে। ফেনী গার্ডেন সিটি অনেক বড়, এটা ফেনীর মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং। এটার রুপটপ থেকে সব কিছু দেখা যায়। আর আমরা একটু ঝাউ বাগান থেকে ঘুরে আসব। সো চলেন ঝাউ বাগান থেকে ঘুরে আসি। এইদিকে দেখেন ফেনীর সব আবর্জনা এদিকে এখানে এনে রেখে দেয়, আর জায়গাটা খুবই বাজে অবস্থা। আমি জানি না এখানে রাখে কেন, এখানকার মানুষজন কিভাবে থাকে, আমি এটাই চিন্তা করি। শহরের ময়লা আবর্জনা এগুলো আমি যতটুকু জানি শহর থেকে অনেকটা দূরে কোনো একটা জায়গায় এগুলা মানে রাখে। দেখেন অন্যান্য দেশগুলোতেও আপনি দেখেন যে এগুলো বাইরে রাখে, মানে আউট অফ দ্য সিটি। রেল লাইন পথ ক্রস করতেছে আর আমরা চলে আসছি। হিয়ার ইজ দ্য ঝাউ বাগান। কাপড়ের ছবি তুলতেছে। আমরা আগে একটু ভিতর দিকে যাই, চলেন। অনেক দিন পর এসেছি আপনাদেরকে নিয়ে। আর চারদিকে এখন যেহেতু বর্ষাকাল, পানি থই করছে। ওকে, কি সুন্দর না দেখতে, ওয়াও, নাইস, জোস। আমরা ওই দিক থেকে ফটোশ্যুট করতেছে। আমরা বেশি দূর যাবো না, আমরা এখান থেকে বাইকটা ঘুরিয়ে তারপর আপনাদের সাথে পরে কথা হচ্ছে। ওকে, আছে ঝাউ বাগানের এখানে, আর অনেক বাতাস, যেহেতু ফ্রাইডে আজকে অনেক মানুষ হবে এখানে। আর চারদিকে ওই যে বর্ষার সময় এখন পানিতে জমিন সবগুলা ভরপুর। এই যে আশেপাশে অনেক মানুষ আছে, ছবি টুপি তুলতেছে। সো বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। এখন সময় বাঁচতেছে 3:30+। এখান থেকে যাই অন্য একটা জায়গায় গিয়ে ব্লগটা শেষ করব। তো ঠিক আছে, পরে কথা হবে। ওয়েলকাম ব্যাক। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু এনজয় করতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আর ব্লগটা যেহেতু শেষ করি না, সো এখানে শেষ করে দেব। আর এই জায়গাটা আপনার ফেনী বসুন্ধরা হতে যাচ্ছে, মানে ফেনী বসুন্ধরা পূর্বাচল আবাসিক এলাকা বলে। আর এখানে বুকিং চলতেছে, আপনারা অবশ্যই বুকিং দিতে পারবেন। এই যে ফ্ল্যাটগুলো এখনো বুকিং চলতেছে। তো এখানে প্রচুর বাতাস, বৃষ্টি হতে পারে, আমার মনে হয় না হবে, কারণ মেঘগুলো ওইদিকে মুভ হচ্ছে। ব্লগটা শেষ করি, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। কলেজ একটি কথা বলি, বি গুড, ডু গুড অ্যান্ড ফিল গুড। আই উইল ক্যাচ ইউ দ্য নেক্সট ব্লগ।